হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্টে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো একটা ব্রেকিং নিউজ বেরিয়ে এসছে গতকাল রাত্রিরে। তো তোমাদের আজকে ফার্স্ট আপডেটটা দিতে চলে এলাম। তো মোহনবাগান শিবিরে আফিউল আলতের সই করা নিয়ে কিন্তু একটা বিগ আপডেট চলে এসছে। তো খবর সূত্রে জানা যাচ্ছে নাকি মোহনবাগান শিবিরে আফিউল আলতে নাকি 5 বছরের চুক্তিতে সই করে ফেলেছে। মানে তোমরা বুঝতেই পারছো কত বড় একটা ডিল ডান করেছে মোহনবাগান। মানে প্রায় পুরোপুরি একদম 5 বছরের চুক্তি করে নিয়েছে আফিউল আলতের সঙ্গে। 5 বছর কিন্তু কোনো টিম কোনোভাবে কিন্তু আফিউল আলতেকে টার্গেট করতে পারবে না। সে কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে খেলতে চলেছে এবং অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। তো অফিসিয়ালিভাবে কিন্তু খুব শিগগিরই জানানো হয়ে যাবে 24 ঘন্টার মধ্যেই। তো দেখা যাক, কিন্তু এটা খবর আছে 5 বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগান শিবিরে আফিউল আলতে সই করে ফেলেছে। এবং আফিউল আলতের সইয়ের পর কিন্তু মোহনবাগান শিবির, মোহনবাগান সমর্থকদের মনে কিন্তু বিশাল পরিমাণে উচ্ছ্বাস, উল্লাস, আনন্দিত। আফিউল আলতের মতো একটা প্লেয়ার মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে। এবং ব্যাপারটা যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে 5 বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগান শিবিরে সই করেছে আফিউল আলতে। তো দেখা যাক অফিসিয়ালিভাবে কবে ঘোষণা করা হয় জিনিসটাকে। অফিসিয়ালিভাবে ঘোষণা করলেই প্রথমেই তোমরা আপডেট পেয়ে যাবে, জানতে পেরে যাবে মোহনবাগান শিবিরে আফিউল আলতেকে মানে অফিসিয়ালিভাবে সই করার আপডেটটা। তো দেখা যাক কী হয় না হয়। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো এর আগে দুবার ভিডিও বানিয়েছি এই প্লেয়ারটাকে নিয়ে। তো লাইলেনজওয়ালা লাল বিয়াং নিয়ে এই প্লেয়ারটা কিন্তু টেস্ট হয়েছিল। টেস্টের রিপোর্ট এসছে। টেস্টের রিপোর্টে কিন্তু সে ফেল করেছে এবং পুরোপুরি মোহনবাগান টিম থেকে বাদ পড়ে গেছে। মানে এই প্লেয়ারটাকে কিন্তু বহুত পরিমাণে টার্গেট করেছিল দলে নেওয়ার জন্যে। শরীরে কিছু হেলথনেস কম থাকার কারণে একে কিন্তু টেস্ট করা হয়। টেস্ট করার ফলে টেস্ট রিপোর্ট খুব একটা ভালো আসেনি। খেলার জন্য উপযুক্ত নয়, দলের হয়ে খেলতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বাদ পড়ে গেছে। তো এর আগে আমি বলেছিলাম যে পুরোপুরি কনফার্ম হয়েছে যে বাদ পড়ে, মানে দলে ঢুকে গেছে, বাদ পড়েনি, এরকম কিছু কিন্তু আমি বলিনি। তার জন্য কিন্তু একজন একটা কমেন্ট করেছে, ভুলভাল কমেন্ট। পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু একবারও বলিনি লাইলেনজওয়ালা লাল বিয়াংনি মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম সই করেছে। তো নামটা নিচ্ছি না, এরম কমেন্ট কিন্তু তাকে উদ্দেশ্য করে বলছি, এরম কমেন্ট কিন্তু নেক্সট টাইম আর করবে না। তো এবার আপডেটটা দিচ্ছি, পুরোপুরি মানে বাদ পড়লো লাইলেনজওয়ালা লাল বিয়াংনি মোহনবাগান শিবির থেকে। কারণ তার কিন্তু টেস্ট রিপোর্ট ভালো নয়, তার হেলথ সমস্যা আছে, ফিটনেস সমস্যা আছে, সে কিন্তু পুরোপুরি কন্টিনিউ করতে পারবে না কোনো ম্যাচই। সেক্ষেত্রে মোহনবাগানের মতো টিমের জন্যে জার্সি গায়ে আর খেলা হলো না লাইলেনজওয়ালা লাল বিয়াংনি আর। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, অনেক তো হলো আপুইয়া, অনেক তো হলো অনেক প্লেয়ারের। এবার কিন্তু ছান থেকে নিয়ে কিন্তু পড়েছে নাকি মোহনবাগান শিবির। ছান থেকে তো অবশ্যই আগে টার্গেট করেছিল এবং আবারও নাকি ছান থেকে বহুত বড় পরিমাণে টার্গেট করছে। এবং মূল ব্যাপার যেটা হচ্ছে, মুম্বাই সিটি এফসি দেখছে আফিউল আল থেকে তারা কনফার্ম করে ফেলেছে এবং আরও অনেক প্লেয়ার কিন্তু টার্গেটে আছে। এবং কিন্তু ছান থেকেও তাদের সেরা প্লেয়ার ছান থেকে কিন্তু টার্গেট করেছে যথারীতি। কিন্তু মুম্বাই সিটি এফসি ছান্তের সঙ্গে প্রায় 2 বছর বা 3 বছরের চুক্তি কন্ট্রাকশানের জন্য লিস্ট পাঠিয়ে দিয়েছে। তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের দলে ছান থেকে দলে মানে আরও চুক্তি বাড়িয়ে নিচ্ছে। কারণ ছান্তের মতো প্লেয়ার, মানে তাদের টিমে যে সেরা যেসব প্লেয়ার আছে যারা ভালো পারফরমেন্স দিয়েছে, তাদেরকে একদমই কিন্তু তাদের দল থেকে ছাড়তে চাইছে না। এবং তাদের দলে কিন্তু ভালো প্লেয়ার যারা ভালো পারফরমেন্স দিয়েছে, সেসব প্লেয়ার কিন্তু মোহনবাগানের টার্গেটে। তো সেক্ষেত্রে জানে মোহনবাগান পারলে সব কিছু করতে পারে, যাতে জিনিসটা প্রথম থেকেই গোড়া থেকে মেরা দেওয়া যায়। তার জন্য কিন্তু ছান থেকে যাতে না কোনো রকমভাবে টার্গেট করলেও দলে না নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ টাকার দিক থেকে কোনো রকম কিন্তু কারচুপি করে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি ছান থেকে তাদের দলে চুক্তি বাড়িয়ে নিল। এবং মোহনবাগানের একটা চাপ হয়ে গেল যে ছান থেকে কিন্তু আর দলে নিয়ে আসার অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। তারা কিন্তু ছান থেকে দলে চুক্তি বাড়ানোর কথাবার্তা চালিয়ে ফেলেছে, অনেকটা এগিয়ে গেছে। খুব শিগগিরই কিন্তু ছান থেকে তারা মুম্বাই সিটি এফসিতে দলে চুক্তি বাড়িয়ে নেবে।
আর এটা কিন্তু সত্যি কথা, মোহনবাগান কিন্তু ছান থেকে নেওয়া অসম্ভব ব্যাপার আছে। ছান থেকে মুম্বাই সিটি এফসি কোনো রকম ছাড়তে পারবে না এবং ছাড়তে চাইবেও না। ছানতে হচ্ছে একটা সেরা প্লেয়ার, ইন্ডিয়ান সেরা প্লেয়ার। তো দেখা যাক কী হয়। ভিডিওটা আছে এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই। নেক্সট